লিখে রাখছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াতি কাজ করার জন্য। ইদ্রিস নবী দুনিয়ার মানুষের মাঝে দাওয়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে দেখিয়েছেন মেরাজের ঘটনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজিকে মোবারকবাদ জানায়, স্বাগতম জানায়। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, আখিরি নবী মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম, আপনার সফর সফল হোক। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও তো অনেক ভালোবাসেন, তোমাকেও তো অনেক মুহাব্বত করেন, যেই জন্য আল্লাহ তাআলা জিন্দায় তোমাকে আসমানে উঠিয়ে নিয়েছে এবং তোমাকে আল্লাহ জান্নাত দান করেছে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, আখিরি নবী পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে জিন্দায় আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এখনো আমাকে জান্নাতের সব নিয়ামত দান করেন নাই। ইদ্রিস নবী ডাক দেয়া বলে, মায়ার নবী, আমি জান্নাতের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াই, এত সুন্দর জান্নাতের গেট দেখে জান্নাতের ভিতরে আমার ঢুকতে বড় মনে চায়। আমি যখন জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেটের মধ্যে দাঁড়াই, ওই জান্নাতের ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, এই জান্নাতটা তোমার জন্য না, এই জান্নাতটা হচ্ছে আখিরি নবীর উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আখিরি নবী জান্নাতে না যাবে, দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না। যতদিন পর্যন্ত আখিরি নবীর উম্মত জান্নাতে না যাবে, দুনিয়ার কোন উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বলেন, আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে এমন একটি পুরস্কার দান করেছে, আপনি যদি একটা আমল করেন 2টা আমল করার সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন 4 রাকাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন 2 বার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। আর আখিরি নবীর উম্মতের প্রতি আল্লাহ তাআলা কেমন রহমত করেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ আখিরি নবীর উম্মতের প্রতি 100 বার রহমত বর্ষণ করে। তো ইদ্রিস নবী খুশি হয়ে গেছেন যে এক আমল করলে ডাবল। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তাহলে আমার হায়াতটা একটু বাড়িয়ে দেওয়া হোক, আমার হায়াতের সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হায়াত বাড়ানোর কাজ তো আমার না, এটা আল্লাহর কাছে চাইতে পারবে হযরত আজরাইল আলাইহিস সালাম, এটা তার কাজ, মালাকুল মউতের কাজ। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া বলে, তাহলে আমাকে মালাকুল মউত ফেরেশতার কাছে নিয়ে যান, আজরাইলের কাছে নিয়ে যান, তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, তাকে একটু বলে দেখি আল্লাহর কাছে বলে একটু হায়াত বাড়ানো যায় কিনা। তাফসিরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে নিয়ে প্রথম আসমানে যায়, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে গিয়ে উপস্থিত, চতুর্থ আসমানে গিয়ে উপস্থিত। যে চতুর্থ আসমানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেই চতুর্থ আসমানে অবস্থান করতেছে। তখন ইদ্রিস আলাইহিস সালামকে রেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে সালাম জানায়। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার কাছে এসেছেন? আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজরাইল, ও মালাকুল মউত ফেরেশতা, আজকে কি এমন আদেশ আছে দুনিয়ার কোন মানুষের জান তুমি কবজ করবা, এমন লিস্টি তুমি আজকে পাইছনি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা প্রতিদিন সকালে আমাকে একটি লিস্ট ধরায় দেয়, পৃথিবীর বুকে কে কে আজকে ইন্তেকাল করবে।
কোন সময় কার মৃত্যু হবে, কোন জায়গায় কার মৃত্যু হবে, আল্লাহ তাআলা এটা আমাকে দিয়ে দেন। তো আমি আল্লাহর হুকুম নিয়ে আসতেছি, তো চতুর্থ আসমানে আমি আসছি আপনার সাথে দেখা। আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনি কেন এখানে আসেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনার একজন বন্ধু, অতীতেও আপনার সাথে কথা হয়েছে, ভালো মুহাব্বত, সেই ইদ্রিস নবী আপনার সাথে দেখা করবে, এই জন্য আমি তাকে চতুর্থ আসমানে নিয়ে এসেছি। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুকরিয়া আদায় করার কারণ কি? মালাকুল মাউত ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে চতুর্থ আসমানে এসেছি, আমি লিস্টি পেয়েছি এই চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হবে। তো আমি চিন্তিত ছিলাম, সে তো জমিনে, এই চতুর্থ আসমানে কিভাবে আসবে, আর কিভাবে তার জানটা আমি এখানে কবজ করব। এই জন্য শুকরিয়া আদায় করলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত, আপনার সাথে তো আমার একটা বন্ধুত্ব আছে, পূর্বেও আপনার সাথে আমার কথা হয়েছে, আপনার সাথে সুসম্পর্ক আছে। আমি এসেছি, আমার আমলের সওয়াব আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিয়েছে। আমি আপনার কাছে আরজি জানাইতে এসেছি, আমার হায়াত একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা। মালাকুল মাউত ডাক দিয়া বলে, হায়াত বাড়াবো তো দূরের কথা, আজকে আপনার হায়াত শেষ, এখানে আপনার জান কবজ করা হবে, এজন্য আল্লাহ আমাকে পাঠাইছে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ইতিপূর্বেও আপনার সাথে কথা হয়েছিল, যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর 3 মাস আগে আমার খবর দিবেন, মৃত্যুর আগে 3 বার আমাকে সতর্কিত করবেন, যাতে আমি আমার আমলগুলো শুদ্ধ করতে পারি, আমার অন্তরটা পরিষ্কার করতে পারি। মৃত্যুর আগে আমাকে 3 বার সংবাদ দিয়া দিবে। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনাকে 3 বার সতর্কিত করা হয়েছে, আপনি বুঝেন নাই। অবশ্যই আপনাকে 3 বার সতর্ক করা হয়েছে, আপনি বুঝেন নাই। তো বুঝে নাই মানে? মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী ইদ্রিস, কিছুদিন পূর্বে আপনার দাড়িগুলো কালো ছিল, এখন আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনি কি বুঝেন না? কালা দাড়িগুলো সাদা হওয়ার আলামত কি? কালা দাড়ি সাদা হওয়ার প্রথম আলামত, মৃত্যুর সংবাদ আপনার কাছে পৌঁছে গেছে। দ্বিতীয় নাম্বার আলামত কি আপনি বুঝেন না? আপনি যুবক ছিলেন, আপনার শরীরের চামড়াগুলো টান টান ছিল, আপনার শরীরের চামড়াগুলো এখন টান টান নাই, ঢিলা হয়ে গেছে। ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি কি বুঝেন না? আপনাকে সতর্ক করা হয়েছে, এই টান টান চামড়াগুলো ঢিলা করে আল্লাহ সতর্ক করে দিয়েছে, মৃত্যুর আরেক ধাপ আপনি আগিয়ে গিয়েছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনি কি বুঝেন না? আপনি সোজা সাপটা একজন মানুষ ছিলেন, এখন আপনি বয়সের কারণে বাঁকা হয়ে গেছেন। এটা হচ্ছে সবচাইতে আখেরি আলামত, মৃত্যুর আলামত। যারা সোজা মানুষ বৃদ্ধের কারণে, বয়সের কারণে বাঁকা হয়ে যায়, তাদের মৃত্যুর শেষ, আল্লাহ মৃত্যুর শেষ চিঠি তাদের জন্য পাঠায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিয়েছেন শুধু সেই নবীকে না, আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে জানিয়ে দিয়েছে, উম্মত, তোমার একটা দাড়ি যখন সাদা হয়ে যাবে, মনে রাখবা তোমার মৃত্যুর চিঠি এসে গেছে। তোমার শরীরের চামড়া যখন ঢিলা হয়ে যাবে, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের হয়ে যায়, মাওলার জন্য কাজ করো, আত্মশুদ্ধির জন্য কাজ করো। কদ আফলাহা মান তাযাক্কা, আত্মাকে পরিশুদ্ধ করো। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো। দুনিয়ার সময় তোমার জন্য শেষ হয়ে আসছে। দুনিয়াটা চিরস্থায়ী না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা চিরস্থায়ী না, ওয়াল আখিরাতু খায়রুম
ওয়া আবকা। দুনিয়াটা ধ্বংসশীল, এর চাইতে উত্তম জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। সেই জিন্দেগিটা স্থায়িত্ব দুনিয়ার জিন্দেগির স্থায়িত্বর চেয়ে অনেক বেশি। তো মূল কথা হচ্ছে আমাদের আত্মশুদ্ধি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সামনের শুক্রবার, যেহেতু 10 তারিখ মুহররম মাসের, আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখবো ইনশাআল্লাহ, অথবা শুক্রবার এবং শনিবার রোজা রাখবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা শুনেছেন, মা বোনরা বিশেষ করে রোজা রাখেন। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল আল্লাহ সকলকে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি